হরে কৃষ্ণ। রাধে রাধে দর্শকবৃন্দ। পবিত্র কামদা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 8 এপ্রিল মঙ্গলবার নাকি 9 এপ্রিল বুধবার? দর্শক বন্ধুরা, 2025 সালে এই পবিত্র কামদা একাদশী ভারতের কিছু কিছু স্থানে পালন করতে হবে 8 এপ্রিল মঙ্গলবার এবং কিছু কিছু স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হওয়ায় এই পবিত্র কামদা একাদশী ব্রত পালন করতে হবে 9 এপ্রিল বুধবার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন স্থানে কবে পালন করতে হবে এই পবিত্র কামদা একাদশী ব্রত। আপনারা অবশ্যই সঠিক দিনে ব্রত পালন করবেন। 8 এপ্রিল মঙ্গলবার যে সকল স্থানে ব্রত পালনীয়: ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা ইত্যাদি। 9 এপ্রিল বুধবার যে সকল স্থানে ব্রত পালনীয়: বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আগরতলা, ত্রিপুরা, শিলং, মেঘালয়, গুয়াহাটি, অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর, ওড়িশা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, হংকং। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পবিত্র কামদা একাদশী নামে পরিচিত। কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্য প্রদায়িনী। এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আজকের এই ভিডিওতে আমি পবিত্র কামদা একাদশীর সঠিক দিনক্ষণ, ব্রত মাহাত্ম্য ও পরদিন পালনের সঠিক সময়সূচি আপনাদের প্রদান করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় 7 এপ্রিল সোমবার রাত 8টা 2 ও শেষ 9 এপ্রিল মঙ্গলবার রাত্রি 9টা 15 দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। স্কন্দপুরাণে বলা আছে, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী সমপাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীতে কি কি গ্রহণ করবেন আর কি কি গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি। একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশীর পালন করতে হয়। একাদশী পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন সেরে নেবেন। ভিডিওর শেষে বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। এখন আমি পবিত্র কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব। কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা
কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবার জিজ্ঞাসা করল, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এবার জেনে নেব পারণের সময়সূচি। প্রথমে স্থান, মাঝে তারিখ, শেষের সময়সূচি। বাংলাদেশ 5টা 48 থেকে 9টা 47, পশ্চিমবঙ্গ 5টা 20 থেকে 9টা 31, দিল্লি 6টা 2 থেকে 10টা 15, বৃন্দাবন 6টা 1 থেকে 10টা 14, উত্তরপ্রদেশ 5টা 48 থেকে 10টা 1, মুম্বাই 6টা 25 থেকে 10টা 35, পুনে 6টা 22 থেকে 10টা 31, নাগপুর 5টা 59 থেকে 10টা 10, চেন্নাই 5টা 59 থেকে 10টা 7, ভুবনেশ্বর 5টা 32 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 31 থেকে 9টা 43, বিহার 5টা 29 থেকে 9টা 42, ছত্তিশগড় 5টা 47 থেকে 9টা 58, শিলং 5টা 4 থেকে 9টা 17, গৌহাটি 5টা 4 থেকে 9টা 17, আগরতলা 5টা 8 থেকে 9টা 20, মিজোরাম 5টা 2 থেকে 9টা 13, মণিপুর 4টে 56 থেকে 9টা 9, নাগাল্যান্ড 4টে 53 থেকে 9টা 6, অরুণাচল প্রদেশ 4টে 57 থেকে 9টা 11, সিকিম 5টা 16 থেকে 9টা 30, উত্তরাখণ্ড 5টা 51 থেকে 10টা 6, হিমাচল প্রদেশ 5টা 59 থেকে 10টা 15, পাঞ্জাব 6টা 7 থেকে 10টা 22, হরিয়ানা 6টা 5 থেকে 10টা 19, রাজস্থান 6টা 17 থেকে 10টা 30, গুজরাট 6টা 27 থেকে 10টা 39, মধ্যপ্রদেশ 6টা থেকে 10টা 12, হায়দ্রাবাদ 6টা 4 থেকে 10টা 13, বিশাখাপত্তনম 5টা 44 থেকে 9টা 54, গোয়া 6টা 23 থেকে 10টা 31, ব্যাঙ্গালোর 6টা 10 থেকে 10টা 17, কেরালা 6টা 16 থেকে 10টা 22, জম্মু কাশ্মীর 6টা 8 থেকে 10টা 24, আন্দামান নিকোবর 5টা 10 থেকে 9টা 17, নেপাল
5:44 থেকে 9:58, ভুটান 5:42 থেকে 9:56, শ্রীলঙ্কা 6:05 থেকে 10:09, মালদ্বীপ 6:01 থেকে 10:05, মায়ানমার 5:51 থেকে 10:01, মালয়েশিয়া 7:09 থেকে 11:12, সিঙ্গাপুর 7:01 থেকে 11:04, ইন্দোনেশিয়া 5:54 থেকে 9:53, ব্রুনেই 6:15 থেকে 10:19, থাইল্যান্ড 6:08 থেকে 10:15, কম্বোডিয়া 5:51 থেকে 9:58, ভিয়েতনাম 5:48 থেকে 9:52, ফিলিপাইন 6:11 থেকে 9:53, তাইওয়ান 6:11 থেকে 9:49, জাপান 7:11 থেকে 9:34, দক্ষিণ কোরিয়া 7:11 থেকে 10:24, বেইজিং 6:11 থেকে 10:06, হংকং 6:07 থেকে 10:19, অস্ট্রেলিয়া 8:11 থেকে 10:10, নিউজিল্যান্ড 10:11 থেকে 10:29, দুবাই 6:06 থেকে 10:14, সৌদি আরব 5:36 থেকে 9:48, বাহরাইন 5:20 থেকে 9:33, কুয়েত 5:28 থেকে 9:42, কাতার 5:17 থেকে 9:29, ওমান 5:50 থেকে 10:02। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।